এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের অনুরোধেই তৈরি করা হচ্ছে, কারণ বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গের 2002 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট অনলাইন প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু এখন সেখানে শুধুমাত্র 11টা জেলার লিস্ট রয়েছে, বাকি অন্য কোনো জেলার লিস্ট কিন্তু নেই। সেক্ষেত্রে আপনারাও নিজের জেলার যে লিস্ট, সেই লিস্ট খুঁজে পাচ্ছেন না। যেহেতু পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে 2002 সালের ভোটার লিস্ট লাগতে পারে, সেক্ষেত্রে আপনারাও চিন্তিত রয়েছেন, যেহেতু এখনো পর্যন্ত আপনার হাতে লিস্ট এসে পৌঁছায়নি, আর আপনি বুঝতেও পারছেন না সেই লিস্টে আপনার অথবা আপনার পরিবারের সদস্যর নাম রয়েছে কিনা। তো এই নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি আপনার কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে একটা বিষয় জানিয়ে রাখি, ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হলে পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে আপনার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে বা আপনাকে কোন কোন কাগজ দেখাতে হবে, ইতিমধ্যে কিন্তু এই নিয়ে আমরা ভিডিও আপলোড করেছি। বিস্তারিত ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু অনেকটা সহজ হবে আপনাদের ক্ষেত্রে। তো এবার আপনাদের জানিয়ে রাখি, আমি যখন প্রথম ভিডিও তৈরি করলাম, সেই ভিডিও আমি দেখাচ্ছি, তখন প্রায় 21টি জেলার লিস্ট সেখানে দেওয়া হয়েছিল প্রথমে, কিন্তু তারপরেই লিস্ট কমিয়ে এখন বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন 11টা জেলার লিস্ট রয়েছে। অর্থাৎ প্রথমে 21টার উপরে লিস্ট ছিল যখন আমি তৈরি করলাম ভিডিও, তারপরেই দেখতে পাচ্ছি এখানে মাত্র 11টা জেলার লিস্ট রয়েছে। আর আপনারা অনেকেই প্রশ্ন করছেন বাকি জেলার লিস্ট কই, বা বাকি জেলার লিস্ট কবে নাগাদ প্রকাশ হবে। তো এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। তো যদি আপনারা পশ্চিমবঙ্গের 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ceo.westbengal.nic.in, অথবা আপনারা গুগলে সার্চ করতে পারেন সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে, সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবেন। এইবার ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন এইরকম লেখা স্ক্রোল করছে, দেখতে পাচ্ছেন এই যে লেখা স্ক্রোল করছে। এখানে একটি অপশন দেখতে পারবেন, এই যে ইলেকটোরাল রোল অফ এসআইআর, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2002। এখানে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে রিমেইনিং এসিস উইল বি আপলোডেড সুন, অর্থাৎ বাকি যে সমস্ত এসি রয়েছে, অ্যাসেম্বলি রয়েছে, সেই সমস্ত অ্যাসেম্বলি কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট হবে। এখানে কিন্তু স্পষ্ট নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে বাদ বাকি যে সমস্ত লিস্ট রয়েছে, সেই লিস্ট খুব তাড়াতাড়ি কিন্তু আপডেট হবে। দেখুন, যেহেতু এটা পুরনো ভোটার লিস্ট, অনেক পুরনো ভোটার লিস্ট, 2002 সালের ভোটার লিস্ট, সেক্ষেত্রে কিন্তু একটু সময় আপনাদের দিতে হবে, না হলে কিন্তু আপনারা সম্পূর্ণ লিস্ট পাবেন না। যেহেতু বর্তমানে 11টা লিস্ট রয়েছে, আবার অনেকে এমনও কথা বলছে যে লিস্ট নাকি আমি সরিয়েছি, সেই রেকর্ডিং আমার কাছে আছে, সেই স্ক্রিনশটও আমার কাছে আছে। তো সেক্ষেত্রে যেহেতু আমি প্রথম ভিডিও করেছিলাম তখন 21টার উপর লিস্ট ছিল, বর্তমানে এখন এখানে 11টা লিস্ট রয়েছে, সেক্ষেত্রে অনেকেই ফেক ভিডিও বলছে। তো ওটা কোনো ফেক ভিডিও নয়। যখন নির্বাচন কমিশন প্রথম এই লিস্ট আপলোড করলো, তখন 21টার উপর জেলার লিস্ট এখানে দেওয়া ছিল। 20টার বেশি হতে পারে, 21টা হবে হয়তো, আমার ঠিক মনে নেই, কিন্তু এখানে 20টার ওপরে ডিস্ট্রিক্টের লিস্ট ছিল। কিন্তু যখনই আপনারা তার পরবর্তী সময় ডাউনলোড করতে গেলেন, কিছু কিছু মানুষ পেয়ে গেছেন সম্পূর্ণ লিস্ট, কিন্তু তার ভেতরে গেলে পরে কোনো রকম ভোটার লিস্ট বা পার্ট নাম্বার যেটাই বলুন না কেন, সেটা কিন্তু ছিল না। যেমন মুর্শিদাবাদের ক্ষেত্রে মুর্শিদাবাদের নাম ছিল, কিন্তু মুর্শিদাবাদের ভেতরে গেলে পরে সমস্ত যে অ্যাসেম্বলি বা ব্লকের নাম, সেই ব্লকের নাম থাকতো না, এবং সেখানে ক্লিক করলে পরে সেখান থেকে লিস্টও বেরোতো না। পাশাপাশি কলকাতা নর্থ, সাউথ, এই সমস্ত লিস্টও কিন্তু ছিল, যেখানে ক্লিক করলে পরে ভেতরে কিছু পাওয়া যেত না। সেক্ষেত্রে এই সমস্ত যেসব লিস্ট এখনো পর্যন্ত রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন। আমি প্রথম ভিডিও যখন আপলোড করি, সেখানে কিন্তু মুর্শিদাবাদের নামটাও ছিল। মুর্শিদাবাদ, মালদা, কলকাতা নর্থ, কলকাতা সাউথ, তারপরে আপনার হাওড়া, হুগলি, এই সমস্ত যাবতীয় লিস্ট কিন্তু সেখানে ছিল। বর্তমানে এখানে নেই, আর সেখানেই কিন্তু আপনারা প্রশ্ন করছেন। তো এখানে বর্তমানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা জেলার লিস্ট রয়েছে। এখনো অনেকটা জেলার লিস্ট বাকি আছে। মুর্শিদাবাদ তো রয়েছে, কলকাতা নর্থ, সাউথ, এই সমস্ত লিস্ট রয়েছে, ঠিক আছে।
এখানে বাঁকুড়া রয়েছে, মেদিনীপুর রয়েছে। এখানে জানিয়ে রাখি মেদিনীপুর কিন্তু একটাই হবে, ঠিক আছে। এখন বর্তমান দুটো মেদিনীপুর, সেক্ষেত্রে কিন্তু 2002-এ একটাই হবে মেদিনীপুর, তখন কিন্তু জেলা হয়তো ভাগ হয়নি। সেক্ষেত্রে মেদিনীপুর যদি আপনারা বাসিন্দা হন তাহলে মেদিনীপুর থেকেই নিয়ে নেবেন। বাকি জলপাইগুড়ি রয়েছে, জলপাইগুড়ি কিন্তু বর্তমানে আলিপুরদুয়ার দুটো জেলা ভাগ হয়েছে। সেক্ষেত্রে যারা আলিপুরদুয়ারে রয়েছেন তারা জলপাইগুড়ি থেকে আপনাদের লিস্ট পেয়ে যাবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3-4টে এমনি বেড়ে গেল। তো আপনাদের দেখতে হবে যে আপনার জেলা 2002 সালে যেটা ছিল বর্তমানে ভাগ হয়েছে কিনা। ভাগ হলে কিন্তু আগের যে জেলা সেই জেলার লিস্ট আপনাদের নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে যদি 2-3টে লিস্ট বেরিয়ে যায় সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে 11টা রয়েছে। আমি যদি 3টে বের করি এখান থেকে, অর্থাৎ যে জেলাগুলি ভাগ হয়ে গেছে, তাহলে কিন্তু এখানে 14টার উপরে হয়ে যাবে। আপনি ভালো করে শুনবেন, আপনার যে পঞ্চায়েত রয়েছে বা আপনার বাড়ির যে পুরনো সদস্য রয়েছে বা আপনার এলাকার যে রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তাদের কাছে শুনবেন যে আপনার যে পার্ট ছিল সেই পার্টটা ভাগ হয়েছে কিনা, বা আপনার যে জেলা যদি কারো জানা না থাকে জেলাটা ভাগ হয়েছে কিনা বা আগে কোন জেলা ছিল, ঠিক আছে। এটা প্রত্যেকেই জানেন যে আগে কোন জেলা ছিল, বর্তমানে কোন জেলাটা ভাগ হয়েছে। তো এইবার যদি আপনারা ধরুন আমি দার্জিলিং বা জলপাইগুড়ি সিলেক্ট করলাম, তো জলপাইগুড়ি সিলেক্ট করার পর এখানে চলে আসবে এসি নেম, ঠিক আছে, অর্থাৎ অ্যাসেম্বলি নেম। এবার এই যে অ্যাসেম্বলি, এই অ্যাসেম্বলিও কিন্তু ভাগ হয়ে গেছে। বর্তমানে 2002-এ যে অ্যাসেম্বলি ছিল হয়তো বা এখন সেই অ্যাসেম্বলির মধ্যে নেই। আমি আবারও ভিডিওটা করলাম একটাই উদ্দেশ্যে, আপনারা প্রচুর হোয়াটসঅ্যাপ করছেন, প্রচুর কল করছেন, প্রচুর মেসেজ করছেন, প্রচুর কমেন্ট করছেন, সেই জন্যই কিন্তু এই ভিডিওটা করা, ঠিক আছে, অন্য কোনো উদ্দেশ্য নেই। এইবার এখানে যদি এসি নেম দেখেন সেক্ষেত্রে হয়তো বা এই যে কুমারগ্রাম যে এসি হয়তো বা বর্তমানে এটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে, কুমারগ্রাম 1 বা কুমারগ্রাম 2 হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের খুঁজতে হবে এই কুমারগ্রামেই। তারপরে কালচিনি রয়েছে, হয়তো বা কালচিনি ভাগ হয়ে গেছে, এখানে কালচিনির এসি নাম্বার দেওয়া আছে 10, ঠিক আছে। তো এবার দেখুন এখানে 10 দেওয়া আছে, হতে পারে এখন বর্তমানে আরও বেড়ে গেছে লিস্ট, সেক্ষেত্রে আপনাকে পুরনো যে অ্যাসেম্বলি রয়েছে সেই অ্যাসেম্বলি আপনাকে খুঁজতে হবে। এইবার এখান থেকে হয়তো আপনি অ্যাসেম্বলি খুঁজে পেলেন, খুঁজে পাওয়ার পর আপনি পরবর্তী ক্লিক করলেন, দেখতে পেলেন পোলিং স্টেশন। এবার এই পোলিং স্টেশনে এসে অনেকে আবার পোলিং স্টেশন খুঁজে পাচ্ছেন না। তো এবার একই ব্যাপার, কিন্তু এখানে পোলিং স্টেশনে কিন্তু অনেকের ভাগ হয়ে গেছে বা পাল্টে গেছে। 2002 আর এখন 2025, প্রায় 23 বছর হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই বদল হয়েছে। আপনারা ভালো করে শুনবেন, আপনার গ্রামের বাসিন্দার কাছে যারা রয়েছে বা পুরনো যারা রাজনীতি করতেন তাদের কাছে ভালো করে শুনবেন যে আপনার পোলিং স্টেশনটা আগে কি ছিল এবং বর্তমানে কি রয়েছে সেটা আপনারা শুনবেন, তাহলে কিন্তু এখান থেকে লিস্ট আপনারা পেয়ে যাবেন। যেমন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমাদের যে বুথ রয়েছে সেই বুথটা কিন্তু বর্তমানে দুটো ভাগে ভাগ রয়েছে, ঠিক আছে। তো আগে আমাদের 243 ছিল, বর্তমানে 244 হয়ে গেছে। কিন্তু যখন 2002 সালের লিস্ট আমি ডাউনলোড করতে যাচ্ছি তখন সেখানে 4টে বুথ রয়েছে। তো এখন দুটো, 2002 সালে 4টে। সেক্ষেত্রে আমাকে খুঁজতে হবে যে কোন বুথে আমাদের নাম ছিল 2002 সালে। তো সেভাবে আপনারা বের করবেন। বাকি জেলার লিস্ট, অনেকটা জেলা ভাগ হয়ে গেছে আমি আবারও বলছি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুরনো জেলা খুঁজতে হবে, বা বেশিরভাগ জেলা এখনো পর্যন্ত আপডেট হয়নি। বিশেষ করে মুর্শিদাবাদ রয়েছে, কলকাতা রয়েছে, এই সমস্ত জেলা কিন্তু এখনো পর্যন্ত লিস্ট আপডেট হয়নি। তো খুব তাড়াতাড়ি আপডেট হয়ে যাবে। আমি দেখালাম অফিসিয়ালি, কিন্তু এখানে বলাও রয়েছে যে নির্বাচন কমিশনের যে লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই ওয়েবসাইটে কিন্তু মেনশন করা রয়েছে যে আরও আপডেট হবে। তো এই যে স্ক্রোল দেখতে পাচ্ছেন, লেখাটা স্ক্রোল করছে, একটু অপেক্ষা করবেন, দেখতে পারবেন পরবর্তী কিন্তু সেই ইলেকট্রাল রোল যে 2002-এর যে এসআইআর দেখতে পাচ্ছেন, ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002, এখানে রিমেইনিং অল এসিস উইল বি আপডেট সুন, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু আপডেট হয়ে যাবে। তো এত চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ এখনো পর্যন্ত ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের জন্য গাইডলাইন প্রকাশ করেনি। হয়তো বা আগস্ট মাসের শুরুর থেকে বা আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু নির্বাচন কমিশন যে পশ্চিমবঙ্গের গাইডলাইন সেই গাইডলাইন প্রকাশ করতে পারে, পাশাপাশি বিস্তারিত যে আপডেটগুলি সেগুলি দিতে পারে। তো তার আগেই কিন্তু আপনারা লিস্ট পেয়ে যাবেন, বা লিস্ট তার আগে না পেলেও যখন নির্বাচন কমিশন গাইডলাইন প্রকাশ করবে তারপরেও কিন্তু অফিসিয়ালি লিস্ট প্রকাশ করবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আশা করি সম্পূর্ণ ক্লিয়ার বোঝাতে পেরেছি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।